নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ ব্রেকফাস্ট তৈরি করছি। ব্রেকফাস্টে আজকে রয়েছে চাউমিন, আর এদিকে রয়েছে মাছ ভাজা। দুপুরে রান্নার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু সাইড করে রাখি, বাঁচা মাছ দুটোও ভেজে নেব। বাবা মা বড় মাছ খান না, তাদের জন্য এই দুটো বাঁচা মাছ। চাউমিনগুলো এখন প্লেটে নিয়ে নেব। মোটামুটি ভালোই হয়ে গেছে, রেডি পুরো। আজকে বরমশাইকেও এই চাউমিনই তুলে দিয়েছি। ব্যাস, মাছ ভাজা হয়ে গেলে বন্ধ করে দেবো। এবার চলে এসেছি বাগানে। প্রচুর গাছ ছিল, এখন অনেক কমে গেছে। আসলে শীতকালে বেশিরভাগ দেখো মেয়ে আবার খেলছে ভারী দুষ্ট। যেটা বারণ করা হয় ওটা বারবার করবে। এই যে এখানে এই গাছটা বেশ ভালো হয়েছে, আর এই নয়নতারা গাছটা তো খুব বড় বড় ফুল দেয়। হ্যাঁ, এই গাছটা বেশ ভালো হয়েছে, পুরো টবটা ভরে গেছে গাছটাতে। এর থেকেও বেশি ফুল হয় এখানে। এখন যা ফুল আছে এখানে পাতা দেখা যায় না, এমন ফুল হয়। তোমাদের সবাইকে একবার দেখাবো। এখানে আমার মেয়ে বসে গেছে ঘোড়া চড়তে। চাকাগুলোকে তুলে নিয়েছি, এখন ঘোড়া টকবক টকবক করে চলবে। ঘোড়াটা ওর মাসি ওকে দিয়েছিল প্রথম জন্মদিনে। অনেক খেলেছে এই ঘোড়াটার মধ্যে। ছাদে আসলেই ঘোড়াটার মধ্যে সে উঠবে। ঘোড়ার কান কোথায় চলে গেছে আমরাও জানি না। এই ঘোড়ার একটা কান ছিল, কানগুলো কোথায় চলে গেছে কে জানে। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে এই ঘন্ট হবে একটা, পুঁই পাতা, মিষ্টি কুমড়া, তারপর এতে বেগুন, পটল, আলু সব আছে। ভারী ভালো লাগে। এতে চিংড়ি মাছও পড়বে মা বলছে। এই ঘন্টটা খেতে খুব ভালো লাগে, আর একটু রসুন থেতো করে দেয় তো মা, বেশ ভালো লাগে। ও টমেটো আছে দেখছি। এমনিতেই পুঁই শাক খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে মাছ রয়েছে, এই যে মাছ ভাজা, বাঁচা মাছ সকালে ভেজে রেখেছিলাম। মা এগুলো দিয়ে বলছে কালিয়া করবে। এইদিকে মেয়ে কি করছে দেখে আসি। এ বাবা, কত জল ফেলেছে গো! এত জল ফেলতে হয়? এই ভারী মুশকিলে পড়া গেল। মেয়ের শুধু জল ফেলবে আর কি, জলের বোতল দেখলে ওই যে পুরো বালিশ ভিজিয়ে দিয়েছে। আর এখন বোতলটা খুলতে পারে, আর কাউকে লাগে না ওর। এখন নিজে নিজে বোতল মুখ খুলে জল ঢেলে দেবে, আর কি চোখের নিমেষে এই কাজগুলোও করে। এই আর দুষ্টুমির মধ্যে এটা সবচেয়ে বড় দুষ্টুমি।
এদিকে মার মাছের কালিয়া রেডি, এদিকে মা ডাল বসিয়েছে। দেখতে তো বেশ ভালোই হয়েছে। ডালের মধ্যে আবার সবজিও পড়েছে। এবারে বাবা যে বাঁচা মাছগুলো নিয়ে এসেছিল বেশ বড় বড় ছিল, আর খেতেও ভারী ভালো। বেশি ঘাটা যাবে না, আবার মাছ ভেঙে গেলে মা বকবে। মাছের কালিয়া রেডি। এদিকে চলে এসেছি আমি গপুকে প্রসাদ দিতে। চান কমপ্লিট করে নিয়েছি, মেয়েকেও চান করিয়ে দিয়েছি, নিজেও চান করে নিয়েছি। এসে গপুকে প্রসাদ দিলাম দুপুরের। মেয়েকে ঘুম পাড়িয়েছি। চান টান করার পরে একটু ঘুমায়ও, যদি তাড়াতাড়ি উঠে যায় সকালে তাহলে এই টাইমটাতেও ঘুমায়। দাঁড়ান দেখাচ্ছি, এই যে মেয়ে ঘুমাচ্ছে। এখানে মেয়ের কিছু ছবি আছে 1 মাস থেকে 12 মাস পর্যন্ত। এখন তো একটা ট্রেন্ড চলছে, ওই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এসব ছবি অনেকেই তোলে, তাও দেখে দেখে আমিও কিছুটা করেছিলাম। একটু বড় হয়ে গেলে ছবি তোলা একটু মুশকিল হয়ে যায়, ওরা তো এক জায়গায় থাকতে চায় না। 2-3 মাসেরটা ঠিক আছে, তারপরের থেকে ছবি তুলতে সমস্যা হয়ে যায়। আমার গপু, এবার আমরা খেতে বসেছি। আজকে অনেক কিছু রান্না করেছে মা। এখানে আছে উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, ওল বাটা, স্যালাড, এটা হচ্ছে ওই পুঁই শাকের তরকারিটা, এটা ডাল, এটা হচ্ছে বাচ্চা মাছের কালিয়া। প্রত্যেকটা রান্নাই আমার পছন্দের। উচ্ছে ভাজা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা আমার বেশ ভালো লাগে। আমার মা বাবা তো নিরামিষ খান, আমার বাপের বাড়ির মা বাবা, তো আমি শাক সবজি খেতে বেশ ভালোই বাসি। বাবা টাটকা সব সবজি নিয়ে আসতো, মা রান্না করতো, বেশ ভালো লাগতো খেতে। এই যে এবার খাচ্ছি উচ্ছে ভাজা দিয়ে শুরু করলাম। বেশ কড়া করে ভাজা হয়েছে। আর উচ্ছে ভাজাটা খুব একটা তেতো লাগছে না, তরকারিতে দিলে যেমন তেতো লাগে, আর উচ্ছে ভাজাটা খেতে খুব বেশি তেতো মনে হয় না। আজকে এই পর্যন্তই, পরে আবার